একটি প্রেমের মজার কাহিনী। গল্প নয়, একেবারে সত্যি। আমার ছোট মামা একটা মেয়েকে খুবই ভালোবাসতো, কিন্তু তাদের এই ভালোবাসা কোনো পক্ষেই মেনে নেয়নি। তাই তারা দুজন হঠাৎ করেই একদিন পালিয়ে গিয়ে বিয়ে করে এবং প্রায় 10 থেকে 15 দিন পালিয়ে থাকার পর একদিন বাড়ি চলে আসে মামা তার বউ নিয়ে। যাই হোক, ঘটনা যখন ঘটে গেছে সবাই মেনে নিয়েছে, কিন্তু আমার নানি নতুন মামি এবং মামার উপর অনেক রাগ করে আছে। কারণ ছোট ছেলেকে খুব ধুমধাম করেই বিয়ে করাতে চেয়েছিল নানি। মামা বউ নিয়ে বাড়িতে এসেছে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু নানি রাগ করে নতুন বউর সাথে কোথাও বলে না। তাই আমার মামা নতুন মামিকে শিখাইয়া দিয়েছে, তুমি আমার মার সব কাজে সাহায্য করবে এবং মাকে কোনো কাজই করতে দিবে না, এবং কাজই তুমি করবে, এবং মাকে রান্না করতেও দিবা না, সব রান্না বান্না তুমি করবা। তাহলে খুব সহজেই মা তোমাকে মেনে নেবে, মাথার উকুন মেরে দিবে। দেখবে আস্তে আস্তে তোমাকে সে অনেক আদর করবে। এই বুদ্ধি শুদ্ধি বউকে ভালো করে শিখিয়ে দিয়েছে মামা, এবং নিজেও ভালো সাজার জন্য ধানের জমিতে চলে গেছে ধান কাটতে। যদিও এর আগে কোনোদিন সে ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটে নাই, কিন্তু সবার কাছে ভালো সাজার জন্য বেচারা ধান খেতে গিয়ে ধান কাটতে, ধান কেটে হয়রান ফয়রান হয়ে দুপুরে বাড়ি এসেছে ভাত খেতে। বেচারা কোনো দিন এত কষ্ট করে নাই, তাই তার মেজাজ গরম হয়ে আছে। যখন ভাত খেতে বসেছে তখন দেখে ভাত সিদ্ধ ঠিক মতন হয় নাই, তরকারিতে লবণ হয় নাই, ডাইলও ফুটে নাই। মামা তখন উত্তেজিত হয়ে বলে, হই, এই ভাত, এই ডাইল, এই তরকারি কে রাঁধছে? ফুটে নাই, ফাটে নাই, লবণা হয় নাই, এই বলে চিৎকার করে উঠেছে। তখনই আমার নানি বলে, তোর বউ রান্না করেছে। তখন মামা তো হতভম্ব হয়ে বলে, ভালো হয়েছে, ভালো হয়েছে। হায়রে প্রেমের বিয়া। তারপর থেকে আমার এই মামা অনেক কিছুই সহ্য করে নিয়েছে, কারণ মামি ছিল অনেক ধনী বাপের একমাত্র মেয়ে। কোনো দিন ভাতের প্লেট ধুয়েও ভাত খেতে হয়নি, আর সে কিনা ভাত রান্না করে, তরকারি রান্না করে। দিনে হাজারো কাজ করতে হতো সবার কাছে ভালো সাজার জন্য, আর মামি সব কাজেই ভুল করে, কাজ আরও বাড়িতে দিত। আর এই সব দেখেও চোখ বুজে সহ্য করে যেত আমার মামা। নানির পেনপেনানি মামা আর আমার থেকে 4-5 বছরের বড় হবে, তাই তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতোই। তাই কিছু হলেও বলতাম, হই, এই ভাত, এই ডাইল, এই তরকারি কে রান্না করেছে? লবণ হয় নাই, সিদ্ধ হয় নাই, ফুটে নাই, ফাটে নাই। হা হা করে হাসতাম, আর মামাও রেগে ফায়ার হয়ে যেত। কিন্তু এখন আমার সেই মামি সব কিছুই নিজের হাতে সামলিয়ে নিয়েছে। 3-4 জন মহিলা যেই কাজ করতে পারবে না, সেই কাজ সে একাই করতে পারে। বেচারি সারাদিন কাজের তালেই থাকে। নানি মারা গেছে 2 বছর হলো। এত বড় সংসার সে নিজেই আগলে রেখেছে, আর মামা এখন একজন খাঁটি কৃষক। কোনো দিন কেউ ভাবেনি তারা এভাবে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে নেবে। প্রথম 2-3 বছর মা মামির কাণ্ড দেখে লোকজন হাসাহাসি করত আর ঠেস দিত, কিন্তু এখন তারা সবার কাছে আদর্শ হয়ে আছে।
কিভাবে সবাইকে আপন করে নিতে হয় বা কিভাবে সব কিছু গুছিয়ে রাখতে হয়, তাই তাদের না দেখলে বোঝাই যাবে না। কোটিপতি বাপের একমাত্র মেয়ে প্রেমের ফাঁদে পড়ে কিভাবে নিজেকে বদলে নিয়েছে, যা কল্পনাও করা যাবে না। আর মামার কথা কি বলবো, সে তো কোনো দিনও বাজারও করে নাই, আর সে কিনা এখন 20 থেকে 25 খানি জমি চাষবাস করে 5 থেকে 600 মণ ধান গলায় উঠায়। প্রেম অনেকের জীবন বদলে দেয়, আবার অনেকের জীবন কেড়ে নেয়। একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে, আবার ইচ্ছা করলে স্বর্গও বানাতে পারে।